টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি করে সেটের প্রশ্ন তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, প্রথমে তোমরা তোমাদের এই প্রশ্নটা একবার দেখে নাও। প্রথমে প্রশ্নটা দুটো গ্রুপে বিভাজন করা হয়েছে। আশা করি তোমরা সকলে প্রশ্ন দেখে নিয়েছো। এবার এর সলিউশনগুলো আমরা দেখব। প্রথম যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, এই যে তোমাদের হ্যাচিং করা আছে, এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। যার দৈর্ঘ্য আছে, মোট জায়গাটার দৈর্ঘ্য আছে 15 সেন্টিমিটার, প্রস্থ আছে 12 সেন্টিমিটার। তারপরে মাঝখানে 2 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে। এই যে মাঝখানের যে হ্যাচ পোর্শন আছে, তার ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। তো দেখে নাও, এর উত্তরটা দেখো। তো এই জায়গাটার দৈর্ঘ্য, মানে এইখান থেকে এতটা অবধি আমার দৈর্ঘ্য কত হচ্ছে? মোট হচ্ছে 15। 15 থেকে দুই দিকে, এদিকে দুই দুই বাদ, আবার এদিকে দুই বাদ। তাহলে 15 থেকে 2 গুণ 2 বাদ, মানে 15 থেকে 4 বাদ। তাহলে হচ্ছে 11 সেন্টিমিটার হচ্ছে এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। আর প্রস্থ একই হবে, 12 সেন্টিমিটার থেকে 4 বাদ দিব, 12 সেন্টিমিটার থেকে 2 গুণ 2 মানে 4, 12 থেকে 4 বাদ দিব মানে 8 সেন্টিমিটার। তাহলে এই অংশটাতে দৈর্ঘ্য কত হলো? এই অংশের দৈর্ঘ্য হলো 11 আর প্রস্থ হলো 8। তাহলে ক্ষেত্রফল কত হলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ 11 গুণ 8 বর্গ সেন্টিমিটার, মানে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে 88 বর্গ সেন্টিমিটার হচ্ছে এর উত্তর। দেখার উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, 88 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, চলে আসবো পরের প্রশ্নে। বলেছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 গুণ 9 হলে এ ও বি এর মান নির্ণয় করো। বোঝা গেছে? এবার দেখো, এর উত্তরটা আমরা দেখে নেব। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে, এখানে দেখো, এখানে বলে দিয়েছে 11 গুণ 9। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 11 গুণ 9 বসিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 11 গুণ 9। তাহলে উভয় পক্ষকে যদি আমি তুলনা করি, তাহলে এ প্লাস বি এটাকে যদি আমরা 11 ধরি, আর এ মাইনাস বি এটাকে যদি আমরা 9 ধরি, তাহলে এবার তুলনা করে যদি আমরা এটাকে যোগ করি, তাহলে কত পাবো? এ এর সঙ্গে এ যোগ হলে প্লাস 2 হয়ে গেল, আর প্লাস বি আর মাইনাস বি কেটে গেল। তাহলে 2 এর মান হলো 20, তো এর মান হলো 10। এবার এর মান 1 নম্বরে যদি আমরা বসাই, তাহলে কত পাবো? এই যে 1 নম্বর ইকুয়েশন, মানে এ প্লাস বি সমান 11, তে যদি আমরা এর মানটা বসাই, তাহলে আমরা পাবো 10 যোগ বি সমান 11, মানে বি এর মান হচ্ছে 1। তাহলে এ ও বি এর মান যথাক্রমে 10 এবং 1। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 10 হলো, আর একটা হচ্ছে 1। আশা করি তোমরা সকলে দেখতে পেয়েছো। চলে আসবো পরের প্রশ্নে। একটু বড় করছি প্রশ্নটা আরো। এ বি সি ডি সামান্তরিকের কোণ বিসিডি 70 ডিগ্রি হলে কোণ বিএডি এর মান কত? দেখো, এর উত্তরটা দেখে নাও। দেখো, এবিসিডি সামান্তরিক দেখতে পাচ্ছ এখানে আঁকা হয়েছে, তার বিসিডি 70 ডিগ্রি বলেছে। তাহলে আমরা জানি বিএডি এর মানটা বিপরীত বাহু, যেহেতু বিপরীত কোণ, যেহেতু আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় এবং বিপরীত কোণদ্বয় উভয় সমান হয়। তার জন্য কোণ বিএডি এটার মানও কিন্তু 70 ডিগ্রি হবে। তো উত্তর হচ্ছে 70 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে পরের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। পাই চিত্রে বৃত্তকলাগুলি কেন্দ্রীয় কোণ ড্যাশ এর ভগ্নাংশ হবে। এর সঠিক উত্তরটা দেখে নাও। তো উত্তর হচ্ছে, পাই চিত্রে বৃত্তকলাগুলি কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি এর ভগ্নাংশ হবে। চলে আসো 5 নম্বরে। প্রদত্ত কোন কোন প্রদত্ত কোন জোড়া কোণ পরস্পর সম্পূরক কোণ, এর মধ্যে কোন কোন জোড়া কোণ সম্পূরক কোণ হবে? তো পূরক কোণ আর সম্পূরক কোণ আমি এর আগে তোমাদের করিয়েছি। দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তবে সেই দুটো কোণ হচ্ছে সম্পূরক কোণ, এবং দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে পূরক কোণ। তো দেখো, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা পূরক কোণ, সম্পূরক কোণ নয়। এবার দেখো, এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে সম্পূরক কোণ হচ্ছে। এটা 190 ডিগ্রি, এটাও কিন্তু সম্পূরক কোণ নয়। তাহলে শুধু সম্পূরক কোণ 85 ডিগ্রি আর 95 ডিগ্রি, এটা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3x - 5 মিটার হলে ক্ষেত্রফল কত? একটা বাহু বলে দিয়েছে। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। তাহলে 3x - 5 এর
হোল স্কোয়ার করলে আমরা এর উত্তরটা পেয়ে যাব। তাহলে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x-5। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 3x-5 এর হোল স্কোয়ার। এবার a মাইনাস বি এর হোল স্কোয়ারে যদি এটা আমরা ফেলে দিই, তাহলে 9x² মাইনাস 30x মানে 2ab, 3×6 5×6 30। তাহলে 2ab করলে -30x প্লাস 25 বর্গমিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল এটা হয়ে গেল 9x² মাইনাস 30x প্লাস 25। ঠিক আছে, এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। 2 নম্বর, 150 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে পাশের পাইচিত্র অঙ্কন করা হলো। দেখতে পাচ্ছ পাইচিত্রটা এখানে বসন্তকাল 30%, বর্ষাকাল 10%, গ্রীষ্মকাল 20% আর শীতকাল 40%। পাশের পাইচিত্র তোমরা দেখতে পেয়েছো। এবার বলেছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে, সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন বসন্তকাল পছন্দ করে, বৃত্তকালটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ। দেখে নেবো এর উত্তরটা। দেখো, সবচেয়ে কম জন বর্ষাকাল পছন্দ করে, শীতকাল পছন্দ করে 150 গুণ 40/100 মানে 60 জন। যেহেতু দেখো শীতকাল কত পার্সেন্ট বলেছে, 40% বলেছে, দেখতে পাচ্ছ। তার জন্য এখানে 40/100 দিয়ে গুণ করে দিলাম মানে 60 জন। আর সবচেয়ে বেশি জন শীতকাল পছন্দ করে এবং সেটা হচ্ছে 60 জন। এবার দেখো 3 নম্বরে, বসন্তকাল পছন্দ করে বৃত্তকারটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। দেখো বসন্তকাল যেটা বলেছে 30%। তো 30%কে আমরা লিখতে পারি 30/100 অংশ মানে 3/10 অংশ। আশা করি তোমরা এটা বুঝে নিলে। চলে আসবো পরবর্তী যে প্রশ্ন, ভাগফল নির্ণয় করতে হবে। এখানে দেখো ভাজ্য হচ্ছে m² প্লাস 4m মাইনাস 21 আর এখানে ভাজক হচ্ছে m-3। তো এবার ভাগফলটা আমরা নির্ণয় করব। দেখো আমরা ভাজকের ঘরে বসিয়ে দিলাম m-3, ভাজ্যের ঘরে m² প্লাস 4m মাইনাস 21। এবার দেখো m-3কে যদি আমরা m দিয়ে গুণ করি m² মাইনাস 3m পাবো। এই m কেটে গেল, m² কেটে গেল। তাহলে প্লাস 4m থেকে এখানে মাইনাস এর উল্টো সাইন হচ্ছে প্লাস, বিয়োগ যদি হয় তাহলে উল্টো সাইন প্লাস হয়ে যাবে। তাহলে 4m আর 3m মানে 7m মাইনাস 21। এটাকে যদি 7 দিয়ে প্লাস 7 দিয়ে গুণ করা হয় তাহলে 7m মাইনাস 21 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে ভাগ শেষ কিছু থাকলো না, মানে ভাগটা মিলে গেল। এখানে যেটা ভাগফল সেটা হচ্ছে m+7। চলে আসছি পরবর্তী যে অঙ্কটা আছে। দেখো প্রদত্ত চিত্রে এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। দেখো কোন এ ও পি আর কোন বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি। কোন এ ও পি কোন বি ও পি এর থেকে মানে এই কোনটার থেকে 140 ডিগ্রি বেশি। তাহলে কোন এ ও পি আর কোন বিওপি এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখো চিত্রে কোন এ ও পি বিওপি এর থেকে 140 ডিগ্রি বেশি। তাহলে এওপি মাইনাস বিওপি কত, 140 ডিগ্রি। তাহলে এওপি মানে 140 মাইনাস দিকে ছিল, বাঁ দিকে ছিল, ডান দিকে গেলে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস কোন বিওপি। এটা গেল একটা ইকুয়েশন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কোন এওপি আর বিওপি এর মোট মান হচ্ছে 180 ডিগ্রি, একটা সরল কোণ। তাহলে এবার দেখো এই যে 1 নম্বর ইকুয়েশনে যেটা পেলাম কোন এওপি এর মান, সেটা যদি আমরা এই ইকুয়েশনটাই বসিয়ে দিই কোন এওপি এর জায়গায় 140 ডিগ্রি প্লাস কোন বিওপি প্লাস আবার কোন বিওপি এখানে আছে সেটা এখানে বসে গেল সমান সমান 180 ডিগ্রি। তাহলে 2 বিওপি তাহলে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বিওপির মান হচ্ছে 20 ডিগ্রি। এবার 1 নম্বর থেকে যদি কোন বিওপি এর মানটা বসিয়ে দিলাম তাহলে কোন এওপি এর মান হয়ে গেল 160 ডিগ্রি। তাহলে কোন এওপি আর কোন বিওপি এর মান যথাক্রমে হচ্ছে 160 ডিগ্রি আর 20 ডিগ্রি। দেখতে পেলে এখানে দুটো আছে, একটা হলো কোন বিওপি হচ্ছে 20 ডিগ্রি আর কোন এওপি হচ্ছে 160 ডিগ্রি। এটা হচ্ছে এর উত্তর। চলে আসছি গ্রুপ বিতে। বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথমে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। আমরা কিছুক্ষণ আগে পড়লাম সম্পূরক কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়। তাহলে দেখো 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি এর সম্পূরক কোণের মান হচ্ছে 180 থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিই তাহলে সম্পূরক কোণটা পেয়ে যাবো, সেটা হচ্ছে 80 ডিগ্রি। 180 কেটে গেল, উত্তর হলো 80 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট মূল সংখ্যা কোনটি। দেখো -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট মূল সংখ্যা হচ্ছে 0। তাহলে বিতে দেখো আছে 0, এটা হচ্ছে সঠিক উত্তর।
3 নম্বর, একটি বীজগাণিতিক সংখ্যামালার ভাজক এক্স ভাগফল এক্স ওয়াই ভাগশেষ ওয়াই মাইনাস এক্স হলে ভাজ্য কত? দেখো, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে প্রত্যেকটার ভ্যালু ভাজক এক্স ভাগফল এক্স ওয়াই আর ভাগশেষ ওয়াই বসিয়ে ওয়াই মাইনাস ওয়ান, তাই তো? ওয়াই মাইনাস ওয়ান ভাগশেষ সেটা আমরা এখানে বসিয়ে দিয়ে এখান থেকে পেলাম আমরা এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের ভাজ্য পেয়ে গেলাম। পরের প্রশ্ন চলে যাবো, 4 নম্বর প্রশ্ন। একটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক ও বহির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত? বড় করছি, দেখো, দেখতে পাচ্ছ আশা করি। দেখে নাও, একটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক ও বহির সমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়। এবার দেখো 2-এর দায়ে কি রয়েছে। অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের ভেতরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 264 বর্গমিটার হলে পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো এর উত্তরটা, মনে করি পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, তাহলে পার্কের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গমিটার। রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য, দেখো 3 মিটার চওড়া রাস্তা, এক্স মাইনাস 2 গুণ 3 মানে এক্স মাইনাস 6 মিটার। আর রাস্তা বাদে তাহলে পার্কের ক্ষেত্রফল কত হবে? এক্স মাইনাস 6 হোল স্কোয়ার বর্গমিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 হোল স্কোয়ার মানে 264 বলে দিয়েছে। তাহলে এখানে যদি আমরা সরল করি তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 36 সমান 264। এবার দেখো, বা 12x মানে 264 প্লাস 36 বা 12x সমান 300। তো এক্স এর মান হচ্ছে 25। চলে আসবো, তাহলে পার্কের বাহুর দৈর্ঘ্য 25 মিটার হয়ে গেল। চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো, 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2 সমান 0 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত? দেখো, 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2 এটা 0 বলে দিয়েছে। তো উভয় পক্ষে যদি আমরা 2a দিয়ে ভাগ করি তাহলে 2a দিয়ে 2a স্কোয়ারকে ভাগ করলে a পড়ে থাকছে, আর প্লাস a কে 2a দিয়ে ভাগ করলে 1/2 হচ্ছে, মাইনাস 2 কে 2a দিয়ে ভাগ করলে মাইনাস 1/a হচ্ছে। এবার দেখো a মাইনাস 1/a, এবার প্লাস 1/2টা এদিকে চলে গেল, তাহলে মাইনাস 1/2 হয়ে গেল। তাহলে a মাইনাস 1/a হলো মাইনাস 1/2। তাহলে এবার উভয় পক্ষকে যদি ঘন করি তাহলে কি পাবো? a মাইনাস 1/a এর হোল কিউব মাইনাস 1/2 এর হোল কিউব। তাহলে এটার সূত্রে আমরা ফেলে দিচ্ছি a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a সমান মাইনাস 1/8। দিয়ে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো এটার মান কি পাচ্ছি? a কিউব মাইনাস 1/a কিউবের মান কত পাচ্ছি? মাইনাস 1.5/8। এটা এর মান পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি। প্রথমটা কি বলেছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি কেমন পাবো দেখেন। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার লিখে দিলাম। এবার লেখার পরে এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখতে পারি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা ছিল মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এই সাইডে নিয়ে চলে এলাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা পেয়ে গেলাম, লিখে দিলাম। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার। এবার আমরা এখানে পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। পরবর্তী যে উৎপাদক বিশ্লেষণ আছে, দেখো এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি এর হোল কিউব। এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, দেখে নাও। এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি এর হোল কিউব। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো এখানে এ কিউব আর মাইনাস 9b কিউবকে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব, দুটো মিলে মাইনাস 9b কিউবই হচ্ছে, প্লাস এ প্লাস বি এর হোল কিউব। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এবার এখানে দেখো মাইনাস 8b কিউব আর প্লাস এ প্লাস বি এর হোল কিউব। তো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস, তাহলে 8b এর হোল কিউব মানে হচ্ছে মাইনাস 2b এর হোল কিউব। তো সেটা করে আমরা বসিলাম। তাহলে এখানে কি পেলাম? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এবার দেখো এখানে যদি আমরা
একে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে আমরা যদি ফেলে দিই, তাহলে এ প্লাস বি মাইনাস টু বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট শুরু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস টু বি এ প্লাস বি প্লাস টু বি এর হোল স্কোয়ার। এবার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। এবার এখানে প্লাস বি আর মাইনাস টু বি হয়ে গেল মাইনাস বি, তো এ মাইনাস বি ইন্টু, এবার এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে আমরা ভেঙে নিলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, টু বি ইন্টু এ টু এ বি, টু বি ইন্টু বি টু বি স্কোয়ার, প্লাস এখানে ফোর বি স্কোয়ার হয়ে গেল। এবার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেমন এসে রেখে দিলাম। এবার এ মাইনাস বি, এখানে দেখো এ স্কোয়ার হচ্ছে, এখানে দেখো বি স্কোয়ার, কটা বি স্কোয়ার, ফোর বি স্কোয়ার আছে, টু বি স্কোয়ার আছে, তাহলে সিক্স বি স্কোয়ার হলো, আর একটা বি স্কোয়ার সেভেন বি স্কোয়ার, আর টু এ বি তাহলে ফোর এ বি হলো। তো যেমন আছে তেমন এটা যোগ করে দিলাম, হলো এ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার প্লাস ফোর এ বি। এবার এখান থেকে দেখো এ মাইনাস বিটা আমরা কমন নিয়ে নিলাম, এখানে এই যে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, দুটো এ মাইনাস বি আছে, কমন নিয়ে নিলাম। তো আমরা কি পাবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার প্লাস ফোর এ বি দিয়ে আলটিমেটলি কি হলো, এ মাইনাস বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার। তো এটাই হচ্ছে এর উত্তর। চলে আসবো পরের যে অঙ্ক। একটি রম্বস আর ও এডি অঙ্কন করো, যার আর এ হচ্ছে 8 সেন্টিমিটার ও ডি হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আর অথবাতে কি রয়েছে, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা দেওয়া হলো। এই তথ্য দিয়ে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলাগুলি কেন্দ্রীয় মান লেখো। চিত্রশিল্পীর নাম যামিনী রায়, তার পছন্দের দর্শকের সংখ্যা হচ্ছে 100, নন্দলাল বসুর পছন্দের দর্শকের সংখ্যা হচ্ছে 150, চিন্তামণি কর 120, গণেশ পাইন হচ্ছে 80। তো দেখো যামিনী বসু পছন্দের দর্শকের সংখ্যা 100, আর এখানে আমাদের দেখতে পেয়েছি মোট 450 জন দর্শক এসছে, তাহলে 100/450 মানে 2-9, যেটা কেন্দ্রীয় কোণে যদি প্রকাশ করি 360 দিয়ে গুণ করতে হয়, 360 ডিগ্রি দিয়ে, সেটা হচ্ছে 80 ডিগ্রি। নন্দলাল বসুর ক্ষেত্রে একই রকম ভাবে আমরা পেলাম 120 ডিগ্রি, চিন্তামণি করের ক্ষেত্রে পেলাম 96 ডিগ্রি, আর গণেশ পাইনের ক্ষেত্রে পেলাম 64 ডিগ্রি। এবার এটাকে যদি আমরা পাই চিত্রে প্রকাশ করি তাহলে আমরা এরকম পাবো, দেখো যার যত ডিগ্রি হয়েছে সেই অনুযায়ী এখানে পাই চিত্র অঙ্কন করা হয়েছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নেবে, এবং তোমরা কমেন্টে জানাও এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট চাও। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে ভুলবে না, এবং কে কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু উল্লেখ করবে। আর এই ভিডিওতে যেসব অঙ্কগুলো করালাম সেগুলোই যে হুবহু তোমাদের পরীক্ষা হবে তার মানে নেই। তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, তোমাদের মোট 3টে সেট করানো হলো, আরও কিছু সেট করাবো, সেগুলো ভালো করে দেখো এবং তোমাদের অঙ্ক বইটা খুঁটিয়ে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, যেহেতু হাতে আর বেশি সময় নেই। তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো।